বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সাংবাদিকদের বিরুদ্ধে অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ফেসবুকে পোস্ট করার পর থেকে মঙ্গলবার দিনভর তাকে ঘিরে সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একদিকে টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে মায়ের কোলে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়া রিপনের ভিডিও। দুই বিপরীত দৃশ্য নাড়িয়ে দিয়েছে সবাইকে। বাঁশের পাতা খসখসে, লাউয়ের পাতা নরম, তোমায় আমি ভালোবাসি বলতে লাগে শরম। এক প্রতিবেদনে রিপনের মা অভিযোগ করেন, খুব কষ্ট করে মানুষ করেছি, কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে। খবরে বলা হয় জনপ্রিয়তা চূড়ায় ওঠা রিপন এখন আলাদা বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে থাকেন, কিন্তু মা বাবার খোঁজ নেন না। সংবাদ প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। কেউ লিখেছেন খ্যাতি মানুষকে মানুষ থাকতে দেয় না, কেউ আবার মন্তব্য করেছেন মায়ের কান্না শুনে রিপনের ভিডিও দেখা যায় না। বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হয়েছে না, আমরা একটা হোটেলে উঠছি, উঠতে হাইরা মেঘের ভিতরে হামাইছি, মানে আইসি থেকে খালি মেঘ আর মেঘ। আমার মনে হয়েছে তাই আপনাদেরকে ঘুরায়া গাড়ায়া দেখাইতাছি। ঠিক এই সমালোচনার মাঝেই মঙ্গলবার রাতে ছড়িয়ে পড়ে আরেকটি ভিডিও, যেখানে দেখা যায় রিপন মিয়া মাকে জড়িয়ে কাঁদছেন। আঞ্চলিক টোনে বলতে শোনা যায়, তোমারে দেখি না আমি, আব্বারে দেখি না আমি, তুমি এটা কি করলা? ছেলের কান্নায় মায়ের চোখও ভিজে ওঠে। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি, সমালোচনার জায়গায় জায়গা নেয় সহানুভূতি। গাঙ্গ নাকি অনেক বড় বড় মাছ ধরে মানুষে, এই দেখেন আপনি অনেক মানুষ এখান থেকে অনেকেই বড় বড় মাছ মাইরে নিছে। নেত্রকোনার কাঠমিস্ত্রি রিপন 2016 সালে ভাইরাল হয়েছিলেন বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক এই ভিডিও দিয়ে। সেই সরল ছেলেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।